সহজে বুঝলা দিই না, সহজ ভাই বুঝলা দিই। আসলে বাসা ছোট, ওদের ফার্স্ট হানিমুন নাইট, ওদের জন্য আমি একটা সুইট বুক করে দিলাম হোটেলে, সুন্দর ভাবে রাতটা যাপন করে চলে আসুন। কারণ থাকার তো একটা জায়গা লাগে। হ্যাঁ, আমি তো এরকম ছাড়ুম না, এটা আমার নিয়ম। আর ওদেরকে যদি ফ্লোরে আজকে শুয়া, এটা কেমন দেখতে খারাপ লাগে না? এটা আমার পক্ষ থেকে একটা গিফট। তুমি এটা করতে না, তুমি এখান থেকে না হইয়া তুমি না ব্যাগটা নিতে হবে। চলে আসলাম। আসার সময় আমার হচ্ছে ভয় করতেছে, আমাকে বাড়ি নেওয়া ছিল। এক রাতের জন্য আমার ঘোরা শেষ। আমি একটা সার্চ করে দিয়ে একটা চক্কর দিছি শেষ। এই হলো কিছু ওই জীবনে দেখো নাই। তুমি কার বিয়ে কথা বুঝতে পারছো না? তুমি তামাশা বিয়ে করেছো। জীবনটা তামাশা হয়ে গেছে। না না, এটা ছবি তুলি। ধন্যবাদ ভাইয়া, গেলাম। কোনো সমস্যা হলে আমার ফোন দিতে। অবশ্যই। আল্লাহ হাফেজ। ভালোবাসা আমি তো জানতাম না। বেস্ট অফ লাক ব্রো। তো কাঁদতেছি, বাবু কাঁদতে না ভা আটকে দিলাম। আমি হলো তার জন্য একটা গিফট কিনছি। ভাবলাম গিফট কি গিফট কিনছি আমি করি। কি এটা? দেখেন, আমি তো ঘরের বইসা এটাই করছি, তাই জন্য হলো অনলাইনে অর্ডার করছেন? অনলাইনে না, সেটা পরে বলি, আগে আপনি গিফট খোলেন। আমাদের মতো মেয়েরা আসলে ওই করতে পারবে না। আমার ভালো লাগতেছে না এখানে, মনে হচ্ছে একা একা সবার সাথে গল্প গুজব করবো আজকে, না আমাদের হলো পাঠাই দিলে এদিকে। আমার আসলে এমএস ফিটেরটা কিনছো? কি এমএস ফিট কিনছো? কেন, কি ভালো না? সিরিয়াসলি? কেন ভালো না? এইভাবে আমি ভয় পেয়ে গেছি কেউ। এমএস ফিট কিনছো? ভাই কি কত দাম? 20,000 30,000? বলো, ভয় পেয়ে গেছে আমারে, সত্যি ভয় পেয়ে গেছি। সত্যি আপনার পছন্দের ছিল? অবশ্যই এটা আমার পছন্দের ঘড়ি, তাই? কিন্তু আমি এটা টাকার জন্য নিতে পারি নাই। আল্লাহ, মানে এটা দিছে। শিট, তুমি কার কাছ থেকে জানছো? সত্যি করে কত? সত্যি করে কত? আগে পড়ো, হাতেই করো, তারপরে যেই ব্যক্তি আছে আগে ধন্যবাদ দাও, তারপর আমি নাম বলতেছি। লুকটা দেখেন জাস্ট। হ্যাঁ, প্রিমিয়াম। আমিও কালো কালো কালো। কেমন লাগতেছে? মানে তুমি কও কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে, আসলে সুন্দর লাগতেছে। মানে সবাই অনেক বেশি মিস করতেছে। আমার কথা হচ্ছে আমি সবার সাথে আজকে একটু বসবো, গল্প গুজব করবো, কারণ এতদিন অনেক ঝামেলার মধ্যে গেছে, সেটা আসলে বোঝাতে পারবো না কাউকেই। যাক, লাইফ যেহেতু, লাইফের মধ্যে সুখ দুঃখ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি আসলে একটুখানি বেশি করে আলাই। যাক, ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। আর তার আমি হাতটা গুছাইনি, ওইটা তো ফোকাস করতে হবে। আচ্ছা, ই করবা না তুমি? কি নামাজ? হ্যাঁ, নামাজ পড়ো ভাই। এই খুশিতে মনে করেন নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়ো, বুঝছো? যাও। हम तो दिल दे चुके, ओ हम तो दिल दे चुके, बस तेरा है बाकी, थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। তা নামাজ পড়া শেষ, এখন হলো এগুলো যে চেঞ্জ করবো, কারণ অনেক বেশি মানে এর না, কিন্তু সুন্দর লাগে না? দেখো।
পাথরের নোজপিন, তাই না? ছোট্ট দিতে পারবা? এই যে নোজপিন। আচ্ছা পড়ো, আমি ছোট্ট নোজপিনই পছন্দ করি। এই নোজপিনটা যে আমার কি যে করলো, অনেক বছর হয়ে গেছে, কত বছর আমি নোজপিন পরি না, নট পরি। কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা আসলে আগে পড়া উচিত ছিল। শোনো দেখা যাচ্ছে এই যে এর মধ্যে, আয়নার মধ্যে না, এই যে চিকচিক করতেছে তো। দোল দোল দোলনি রঙ নে তুমি করোনা, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করোনা। চেয়ে দেখো ডাল মে ফুলে ওই জমেছে মৌ, বউ কথা কয় ডাকছে পাখি, কয় না কথা বউ। নতুন নতুন দোপাটি তুলে এনে খোপাটি, আরো দেব রাঙা ফিতে মান তুমি করোনা, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করোনা। থ্যাংক ইউ। হাতের তালি দেন সবাই। আমার রিকোয়েস্টের একটা গান ছিল এটা। অবশ্য আমি আরো এক্সপেক্ট করতেছিলাম আরো রোমান্টিক কোন একটা গান, কিন্তু অবশ্যই এটা রোমান্টিক গান। এটা রোমান্টিক গান হইলো? আচ্ছা ঠিক আছে, রোমান্টিক গান। কিন্তু আমি একটু হিন্দি পছন্দ করি তো, যাই হোক এই গানটা আবার সে আরো কয়েকবার শোনাইছে, ধন্যবাদ তাকে। প্যার হুয়া হে থোড়া হে বাকি, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी, हम तो दिल दे ही चुके, ओ हम तो दिल दे ही चुके, बस तेरा है बाकी, थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी। বেশি রোমান্টিক হয়ে গেছে, ভিআইপি লেভেলের রোমান্টিক। আল্লাহ রে, গান পারি কিন্তু বিষয় হচ্ছে কি সবসময় সব গান আসে না। তাই মানে এত পরিমাণ রোমান্টিক হচ্ছে, এটা আমি নিজেই লজ্জা পেয়েছিলাম। আচ্ছা, তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি আল্লাহ আসলে লেখা রাখছিল আগেই না, অনেকেই হ্যাপি না, বাট আমরা হ্যাপি। অনেকে হ্যাপি না, যারা আসলে হ্যাপি না তারা হয়তো আল্লাহকে বিশ্বাস তেমন একটা করে না, কারণ এটা আসলে আল্লাহই লিখছে। না হলে আসলে এত ঘুরপাক খেয়ে এই কেনই বা হবে? দুনিয়াতে কি ছেলের অভাব ছিল বা মেয়ের অভাব ছিল তার জন্য, বা আমার জন্য কি ছিল? খুব সুন্দর যে আমাদের হিস্টোরিটাও জানতেছে, এটা আপনাদের স্মৃতির পাতায় লেখাও থাকবে যদি কেউ এই রুমে আসে, আর যদি আমার কোনো ভিউয়ার্স হয়ে থাকে। তো এটাই আসলে সত্যি। তো আল্লাহ আসলে আমাদেরটা লেখা রাখছে, ফাইনালি বিয়ে হয়ে গেছে। আর অনেক বেশি ঝড় তুফান গেছে উপর দিয়ে, তার উপর দিয়ে গেছে, কিন্তু আসলে কিছু বলার নাই। আর তাকেও ধন্যবাদ, এত কিছু সহ্য করার পরও মনে করেন আমার এই জায়গায় আইনা ছাড়ছে। আল্লাহ আসলে অনেক, আসলে মানে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। মানে এত পরিশ্রম করার পরও সে এখনো স্টিল আমার এইখানে দাঁড়ানো। কত পরিমাণ পরিশ্রম করছে। আল্লাহ আপনাকে কি কয়, বিলিভ মি অর নট, সকাল 6টার দিকে হাঁটাইছে আমারে। 6টার দিকে? আধা ঘন্টা। আসলে কিছু কিছু স্মৃতি থাকে, আসলে ওইটা আসলে কি বলবো, গল্প হয় না ওরকম গল্প। তো আমাদের যেই অল্প সময় একটা জার্নি ছিল আমাদের লাইফের, কিন্তু অনেক বেশি এটার মধ্যে অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক আনন্দের মুহূর্ত, সেটা আসলে কাউকে ওইভাবে বলতে পারবো না, বলে বুঝাতে পারবো না। কিন্তু আমি যতটুকু জানি সে অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রমের পরে হলো আমাদের আসলে এই দিনটা আসছে। অনেকে মনে করে সহজ হতে পারে, এই বিষয়গুলো সহজ ছিল না, প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে। তো আমাদের এই লাইফের বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আজকে আমাদের একটা আনন্দের দিন, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন জীবনের জন্য। আর এই বিষয়ে পরে আরো বেশি ভালো ভালো কথা বলবো আপনাদের। সে আসলে অনেক ধৈর্যশীল, আমি চাই তার কাছ থেকে মানুষ আসলে শিক্ষা নেক। আমি আসলে ওরকম কোনো কিছু শিখাইতে পারি না, আমি জানি আমি আসলে ওরকম এত ইয়ের না, তারপর আমার মধ্যে অনেক কমতি আছে। কিন্তু আমার যতটুকু
তারা যতটুকু দেখি পুরাই মনে করেন কথা কম্বো। সে আসলে নিজের প্রশংসা করতে বেশি পছন্দ করে, আর আমারও তার অনেক বেশি পছন্দ। এই জন্য যে নিজের প্রশংসা করলে হ্যাঁ আসলেই আপনি সেটা পাওয়ার যোগ্য। তো আল্লাহ আপনাকে কি অনেক হায়াত দান করুক, আর আপনি অনেক আপনি আরো অনেক জীবন পার করেন, আর সাথে আমিও থাকি, আর আপনি সবসময় আমাকে ভালোবাসেন যেভাবে আসলে এই কয়টা দিন আপনি এই করে রাখছেন, আমাকে সামলাই রাখছেন। আমি চাই আসলে সারা জীবন এইভাবে সামলাই রাখেন, কিন্তু এইভাবে যদি সামলাইতে যায় তাহলে আসলে সে বেশি দিন বাঁচবো না, কিন্তু এটা আমি সে চাই না। এটা আসলে মন থেকে চাই না। এই কয়টা দিন যেভাবে সামলাইছে আমার বিগত 2 মাস বা 2 মাস আগের ভিডিও দেখেন আর এখনকার দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়ে গেছে।